সো গাইস, তাহলে আগের দিন আমরা এই আমাদের যে স্টিল রুফ ট্রাসের দুটো জয়েন্ট আমরা করেছিলাম। আমরা দেখেছিলাম যে এরকম একটা স্টিল কানেকশনের একটা প্রবলেম ছিল 2024 সালের অ্যাপ্রক্সিমেটলি। তো এখানের যে প্রবলেমগুলো যেটা বলা আছে সেখানে আমরা দেখেছিলাম যে একটা স্টিল রুফ ট্রাসের এরকম একটা ড্রয়িং দেওয়া থাকবে, যেখানে তার এখানে লেন্থটা বলা থাকবে যে এই নিচের যে মেনটাই তার লেন্থটা কত, আর এখানে হাইটটা দেওয়া নেই। আমি আগের দিনই ডিসকাস করেছিলাম, এটা পরে এসেছিল মানে আমাদের পরীক্ষা চলাকালীন, যে এটা 2000 বলা ছিল। এখান থেকে এই হাইটটা 2000 বলা ছিল। দিয়ে আমাদের ড্রয়িংটা স্টার্ট হয়েছিল কোনখান থেকে না, এখানে ফার্স্টে এই লাইনটা ড্র করেছিলাম, তারপরে এই লাইনটা ড্র করেছিলাম। এই দুটো লাইন ড্র করার পর এই কি বলে অতিভুজটা ড্র করা হয়েছিল। এবং তার সাথে সাথে আগের দিন আমরা যে দুটো জয়েন্ট করেছিলাম সেটা হচ্ছে এই বি জয়েন্টটা করেছিলাম, এই জয়েন্টটা, আর তার সাথে সাথে এই জয়েন্টটা করেছিলাম। তো আজকে আমরা দেখব কোনটা না, আজকে আমরা দেখব এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা একটা জয়েন্ট আছে। কি, কে বলবে এটা কি লেখা আছে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই জয়েন্ট। এ জয়েন্ট। তো যাই হোক, আমি এখানে এ জয়েন্ট দিয়েছে, আমি আমার নোটসে এটা আলাদা জয়েন্ট নাম দিয়েছি। তো আজকে আমরা এই জয়েন্টটা দেখবো আর এই টপের জয়েন্টটা দেখবো, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা দেখেছি বিগত 5 বছরের কোশ্চেনে ম্যাক্সিমামই এই কর্নারের জয়েন্টটা আসে আর এই জয়েন্টটা আসে, ঠিক আছে? এইটা, এই যে এই অংশটা আর এই মাথার অংশটা আসে না। কিন্তু আমাদের অ্যাজ পার সিলেবাস আমাদেরকে এগোতে হবে, তাই জন্য আমরা আজকে দেখবো হচ্ছে এই কর্নারের জয়েন্টটা আর এই জয়েন্টটা, ঠিক আছে? যদি আমি আসি আমাদের প্লেটে কোনটা কোথায় করতে হবে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আগের বছরের ডেমো প্লেট, ঠিক আছে? এই ডেমো প্লেটে আমরা দেখতে পাচ্ছি যে 1:50 স্কেলে এখানে প্রথমে ড্রয়িংটা করতে হবে। অলরেডি লাইন ডায়াগ্রাম এইটা কিন্তু করতেই হবে। আমরা প্লেটে করি কি পরীক্ষায় করি, ফার্স্টে আমাদেরকে যে কোনো ড্রয়িং করার আগে ফার্স্টে আমাদেরকে এই ড্রয়িংটা করতে হবে, যেটা কিনা 1:50 স্কেলে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা 1:50 স্কেলে লাইন ডায়াগ্রাম বলা হয়। এই ড্রয়িংটা করে নেওয়ার পর এখান থেকে অ্যাকচুয়ালি মাপঝোপগুলো কালেক্ট করে আমাদেরকে, এখান থেকে আমাদেরকে মাপঝোপগুলো আমরা কালেক্ট করব। এই মাপঝোপগুলো কালেক্ট করার পর আমরা বাকি যে ড্রয়িংগুলো আছে সেগুলো আমরা বানাতে পারবো, ঠিক আছে? বাকি যে ড্রয়িংগুলো, তো আজকে আমরা ফার্স্টে দেখবো কি, আজকে আমরা ফার্স্টে দেখবো এই ড্রয়িংটা। এই ড্রয়িংটা ডিটেলিংয়ে দেখবো, যেটা আমরা ডান দিকে করেছি, জয়েন্ট এ নামে পরিচিত। এই ড্রয়িংটা আমরা আজকে দেখবো যে কিভাবে আসছে, কিভাবে আমরা তার প্রসেস আছে, ঠিক আছে? এই লাইন ডায়াগ্রাম আমি বারবার বলছি, পরীক্ষাতে কিন্তু এই লাইন ডায়াগ্রামটা ফার্স্টে করতে হবে। লাইন ডায়াগ্রাম যদি না হয় কোনো ড্রয়িংটাই কিন্তু হবে না। এটা আন্দাজে কোনো অ্যাঙ্গেল করলে কিন্তু হবে না। তো আজকে আমরা দেখবো কোন কোন ড্রয়িংটা, এই ড্রয়িংটা দেখবো, যদি সময় থাকে এই ড্রয়িংটাও আমরা দেখবো, ঠিক আছে? আগের দিন আমরা এই দুটো ড্রয়িং করে নিয়েছি, ছোট ছোট দুটো ড্রয়িং ছিল। এই ড্রয়িংটা আমাদের হয়ে গেছে এবং এই ড্রয়িংটাও আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আজকে আমরা এই দুটো ড্রয়িং দেখবো, দেখা যাক কিভাবে করা যায়। তো আমি আসছি আমাদের স্ক্রিনে। তো আমাদেরকে যেরকম কোশ্চেনে বলা আছে, ফার্স্টে আমাদের লাইন ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা 1:50 স্কেল নিয়েছি, 1:50 স্কেল। সেই স্কেলে আমরা একে প্রথমে নিয়েছি 7,500, 7,500-এর সেন্টার আমরা নিচ্ছি 3750। এটা হচ্ছে আমাদের 7,500-এর সেন্টার। আমি একটু ডিপ করেই আঁকবো এবং পেনে আঁকবো, তোরা পেনে আঁকবি না। এটা এটা হচ্ছে আমাদের টি স্কেলে আঁকবো, আর এর উপরে সেট স্কোয়ার বসিয়ে আমাদের হাইটটা আঁকতে হবে, ঠিক আছে? তো আমি এখানে নর্মাল স্কেল ব্যবহার করছি, তাই জন্য আমার ভুল হলেও হতে পারে। তো এটা আঁকার পর ফার্স্টে আমরা ট্রাই করব হচ্ছে আমাদের লম্বটা আঁকার। ও এত দেরি করে কেন হচ্ছে, ঠিক আছে? তো লম্বটা আঁকবো। কে বলবে লম্ব সাইজটা কত ছিল? ভূমিটা দেওয়া ছিল 7,500, লম্বটা কত দেওয়া ছিল? কে বলবে? 2000। 2000 দেওয়া ছিল। তাহলে আমরা 1:50 স্কেল ব্যবহার করে 2000 নিয়ে নিচ্ছি। এই যে 2000, 2000 মানে হচ্ছে 1:50 স্কেলে 2, ঠিক আছে? তো 2 নিয়ে নিলাম। 2 নেওয়ার পর আমরা এটাকে জয়েন করব। লাইন ডায়াগ্রামটা আঁকতে হবে। আমি যে কোনো ড্রয়িংটা করি, যেই ড্রয়িং করি, আমাদেরকে লাইন ডায়াগ্রামটা আঁকতে হবে। তারপর তোরা নিশ্চয়ই জানিস যে এই ড্রয়িংটা করার সময় এই লাইনটাকে আমি দুভাগে ভাগ করেছিলাম, সমদ্বিখণ্ডক করে। দিয়ে এখান থেকে একটা এরকম টাইপের, আমি যেহেতু আমরা আর এই ড্রয়িংটা করছি না, সেহেতু আমি এটা জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে এটাকে সমদ্বিখণ্ডক করা হয়েছিল। এই লাইনটাকেও এরকমভাবে সমদ্বিখণ্ডক করা হয়েছিল, আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। দিয়ে যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা পেয়েছিলাম,
এই পয়েন্টটা থেকে এমনি নর্মালি স্কেলে এটাকে জয়েন করেছিলাম আর স্কেলে এটাকে জয়েন করেছিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গল্প ছিল আমাদের। তো আমাদের যেহেতু আর এই ড্রয়িংটা লাগছে না, তাই জন্য আমি এটা এমনি প্লেন রাফলি ড্রয়িং করে নিলাম, হাতেই ড্রয়িং করে নিলাম এটা, ঠিক আছে। তো এবারে এখান থেকে আমরা কিভাবে আসবো প্রসেসটাতে দেখা যাক। তো আমাদের ফার্স্ট টার্গেট কি না, ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের এই লাইনটাকে ড্র করা, এই জাংশনটা ড্র করা। কোন জাংশনটা? এই জাংশনটা। এই জাংশনটা আমাদেরকে ফার্স্টে ড্র করতে হবে। এটা এটা আমার নোটস, এটার নাম দিয়েছি আমি এ। তো কোশ্চেনেও দেওয়া আছে এ, তো নামটা ইম্পর্টেন্ট নয়, ড্রয়িংটা কীভাবে করবো সেটা ইম্পর্টেন্ট। আমার প্রথমে টার্গেট কি না, এই পয়েন্ট থেকে যে 3টে লাইন বেরিয়েছে, এই পয়েন্টটা থেকে নিচের দিকে একটা লাইন, এপাশে একটা লাইন, এপাশে একটা লাইন, এই 3টে লাইন যে বেরিয়েছে এটা ফার্স্টে ড্র করা, ঠিক আছে। তো আমি জাংশন, মেন যে জাংশন ড্রয়িংটা আছে সেখানে আমি আসছি। তাহলে ফার্স্ট একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করব। ফার্স্ট একটা আমি ধরে নিচ্ছি আমাদের যে ড্রয়িংটা স্টার্ট হবে সেই ড্রয়িংটা আমরা স্টার্ট করব এই পজিশন থেকে, এই পজিশন থেকে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা এরকমভাবে একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিচ্ছি। এই ড্রয়িংটা হবে কিন্তু 1:10 স্কেলে। 10 স্কেলও করতে পারিস, 1:5 স্কেলও করতে পারিস, যেটা ইচ্ছা। 5 স্কেলে করে আমি দেখাচ্ছি, তাহলে বড় হবে। আমি স্কেলটা নিয়ে নিই প্রথমে, জাস্ট হোল্ড অন। 5 5 5 5 এ করছি। 5 এ করলে অনেকটাই বড় হয়ে যাবে। হুম, 5এই করবো, বড় হলে হবে। ঠিক আছে। তো যে পয়েন্টটা নিলাম সেই পয়েন্ট থেকে ফার্স্টে একটা ভার্টিক্যাল লাইন ড্র করছি, ভার্টিক্যাল লাইন নিচের দিকে। এই ভার্টিক্যাল লাইনটা ড্র হবে, তোরা হয়তো লাইনটা দেখতে পাচ্ছিস না, পেন্সিলে করছি বলে, তো আমি এখানে ডটেড লাইন করে দিচ্ছি, তোরা কিন্তু পেনে করবি না, হ্যাঁ। জাস্ট ভিডিওতে দেখার জন্য আমি এটা ডটেড লাইনে ড্র করছি। তাহলে এরকম করে আমরা এই পয়েন্ট থেকে লাইনটা ড্র করলাম, যেটা কিনা সেন্টার লাইন। দেখা যাচ্ছে তো লাইনটা? কেউ একজন বলুক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এরপরে কি করব, তাহলে এই লাইন থেকে ফার্স্টে আমরা এই লাইনটা ড্র করে নিলাম, এই লাইনটা হয়ে গেল। এরপর আমরা এই লাইনটা ড্র করব, ঠিক আছে, আমাদের যেটা হরাইজন্টাল লাইন। তো হরাইজন্টাল লাইনটা কি ব্যবহার করে ড্র হবে, কে বলবে? হরাইজন্টাল লাইন কি ব্যবহার করে ড্র হবে, কেউ একজন বলুক। কি ব্যবহার করব? স্কেল। টি স্কেল ব্যবহার করবো, একদম ঠিক। তাহলে হরাইজন্টাল লাইনটা আমরা টি স্কেল ব্যবহার করে ড্র করব। আমি এখানে স্কেল ব্যবহার করে ড্র করছি। তো এরকম করে হরাইজন্টাল লাইনটা ড্র করলাম। দেখার জন্য আমি হালকা করে ডিপ করে দিচ্ছি সেন্টার লাইন আকারে, তোরা করবি না, কারণ ভিডিওটাতে না হলে দেখা যাবে না পেন্সিলটা। এরপরে এরপরে কি হচ্ছে না, এই দুটো লাইন তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু এই লাইনটা যে ড্র করতে হবে, এই লাইনটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, এইখান থেকে কোশ্চেনে যেটা এটার হাইট দেওয়া থাকবে তার উপরে। আমি আজকে 2000 দেখাচ্ছি বলে 2000ই যে আসবে পরীক্ষায় তার কোনো মানে নেই। এখান থেকে এই হাইটটা যে 2000ই আসবে তার কোনো মানে নেই, ঠিক আছে। পরীক্ষায় যেরকম আসবে, ধর এটা 2000-এর জায়গায় 2200 এলো কি 1800 এলো, তাহলে ফার্স্টে আমি সেন্টার থেকে ওইটা লুঙ্গো দিয়ে ওই লাইনটা জয়েন করার পর এই লাইনটা আমাকে ড্র করতে হবে। কি করে করব? ওই লাইন ডায়াগ্রাম থেকে ফার্স্টে এই কর্নারে আমি কাঁটা কম্পাসটাকে এরকমভাবে বসাবো, কাঁটা কম্পাসটা এরকমভাবে বসিয়ে ফার্স্টে এরকম টাইপের একটা সার্কেল আমি ড্র করব, বা আর্ক বলা হয় এটাকে। আর্ক আমি এরকমভাবে একটা ড্র করব, ঠিক আছে। যে মাপটা নেবো ভালো করে খেয়াল করিস, এই যে আমাদের যে মাপটা আছে এই মাপটাতে আমি একটা ফার্স্টে এরকম একটা আর্ক ড্র করব। এই আর্ক ড্র করব, এই আর্কটাকে নিয়ে আসবো, এই মাপটাকে ঠিক সেম এখানেও নিয়ে আসবো, এই আমাদের মেন যে ড্রয়িংটা সেখানে নিয়ে এসে এরকম করে একটা আর্ক ড্র করব। আমি একদম হালকা করে করলাম। কেউ বলুক দেখা যাচ্ছে কি, কেউ দেখতে পেয়েছে লাইনটা? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তো আমি ইয়ে করছি, কারণ এটা আমার লাগবে না, তো সেই জন্য এটা আমি পেনে ডিপ করতে পারছি না। আমি পেন্সিলেই জাস্ট হ্যান্ডে করে দেখানোর চেষ্টা করছি। আমি একদম হালকা করে এঁকেছি, কারণ এই লাইনটা আমার অ্যাকচুয়ালি লাগবে না পরে, কিন্তু আমাকে আনতে হবে, সেই কারণে আমি এটা ডিপ করছি। তো এখান থেকে ফার্স্টে আমি এটা নেবো, এই আর্কটা নেবো সেম মাপ নিয়ে, মানে মাপ কিন্তু যেন না চেঞ্জ হয়। এখান থেকে এই মাপটা যা নেবো এরকমভাবে
এই মাপটা নিয়ে যেই এখানে দাগটা টানবো, এখানেও ঠিক সেম ওই মাপ নিয়ে দাগটা টানার পর কি করব, যে এই পয়েন্টটা যেটা রয়েছে আমাদের, যেটা এই পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে কাঁটাটা বসাবো, দিয়ে পেন্সিলে এইটার মাপটা নিয়ে নেবো, এই জায়গাটার মাপটা। তাহলে ঠিক সেম, তাহলে এখানে এমনভাবে আমি কাঁটাটা বসালাম, এখানে আমি পেন্সিলে মাপটা নিলাম। ঠিক আছে, এখানে কাঁটাটা বসালাম, এখানে পেন্সিলে মাপটা নিলাম, যে এইটা হচ্ছে আমার মাপ। ঠিক আছে, এই মাপটা নেওয়ার পর এই মাপটা নেবো, এখানে কালেক্ট করব, এই মাপটা নেওয়ার পর এখানে আমি এরকমভাবে পয়েন্ট আউট করব। পয়েন্ট আউট করার পর আমার যে একটা পয়েন্ট পাবো, ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আশা করি পয়েন্টটা দেখা যাচ্ছে। এবার ওই পয়েন্টটা যে বেরিয়েছে, এই পয়েন্টটা থেকে এটা আমি লাইনটা ড্র করে নেবো, ব্যাস আমার কাজ শেষ। লাইন ডায়াগ্রামের আর কোনো কাজ নেই। লাইন ডায়াগ্রামের আমার ওইখান থেকে এই ড্রয়িংটা করার জন্য শুধুমাত্র এইটুকুনিটাই আমি নিলাম, দিয়ে আমি এরকমভাবে লাইনটাকে ড্র করব। আমি জাস্ট সেন্টার লাইন করে দিচ্ছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়। অলরেডি এটার পেন্সিলের যে ড্রয়িংটা আছে, যেটা প্রিভিয়াস সালের ভিডিওতেও দেওয়া আছে, সেই ড্রয়িংটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, খেয়াল করিস। ব্যাস আমার শুধু এইটুকুনি কাজ। আর আমার এই যে এই ড্রয়িংটা করার জন্য আমার এই ড্রয়িংটা আর লাগবে না, লাইন ডায়াগ্রাম আমাদের কাজ শেষ। এবার এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা শুরু করব, কিভাবে আসছি কিভাবে করছি। ঠিক আছে, প্রথমে করব কি, এই লাইনটাকে একটু বাড়িয়ে নেব নিচের দিকে, অ্যাঙ্গুলার যে লাইনটা আছে সেটা নিচের দিকে এরকমভাবে বাড়িয়ে নেব। আমরা আসছি অ্যাজ পার এম চক্রবর্তী বইয়ে আমাদের যেরকমভাবে ডিসকাস করেছে বা যেরকমভাবে ডাইরেকশন দিয়েছে সেরকমভাবে। আমি রেড পেন মার্ক ব্যবহার করছি যাতে তোরা মার্কটা বুঝতে পারিস। তো এই যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্ট থেকে এ পাশে নেবো 3খানা 60, এ পাশে নেবো 3টে 60। ঠিক আছে, 1:5 স্কেলে। তাহলে 1:5 স্কেল নেবো, 1:5 স্কেল। তাহলে 1:5 স্কেল নেবো। প্রথম আমাকে 1:5 স্কেলটা একটু পড়তে হবে। তো 1:5 যে স্কেলটা আছে, এই ডান দিকে একটা ইউনিট লেখা আছে। কে বলবে এই ইউনিটটা কি লেখা আছে? কে বলবে? এই ডান দিকে একটা ইউনিট লেখা আছে, কে বলবে ইউনিটটা কি লেখা আছে? কেউ একজন বলুক। 1:5 স্কেল মানে M2 স্কেলের ডান দিকে একটা ইউনিট লেখা আছে, সেন্টিমিটার। সেন্টিমিটার লেখা আছে। তাহলে এখানে যদি লেখা থাকে এরকম ভাবে সেন্টিমিটার, সেন্টিমিটার লেখা আছে, আর এখানে ধর মার্কিং করা আছে 10। এই 10 কথাটার মানে হচ্ছে 10, এই যে এখানে 10 লেখা আছে 10, তাহলে এখানে 10 কথাটার মানে হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা ড্রয়িং করছি মিলিমিটারে, তার মানে এখানে 10 সেন্টিমিটার যেটা, সেটা হচ্ছে আমাদের 100 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা 60 মিলিমিটার ড্রয়িং করব, মানে আমাকে সেই অনুযায়ী অ্যান্টিসিপেট করে বুঝে নিতে হবে যে 60টা কোথায়। 5 এখানে যেটা 5 হবে সেটা তার মানে 50, তার পরের ঘরটা যেটা 5 হবে সেটা 50, তার পরের ঘরটা হচ্ছে 60। ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ, আমি একবার বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে 1:5 স্কেলের নিয়ম, 1:5 স্কেল, যেটা কিনা সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে বুঝতে হবে এখানে 10 মানে হচ্ছে 10 সেন্টিমিটারের কথা বলা হয়েছে, মানে হচ্ছে আমরা 100 মিলিমিটার যেটা ড্রয়িং করব সেটা আমাদেরকে 10 মাপ নিতে হবে স্কেল অনুযায়ী। তাহলে আমাদের এখানে 60 মাপ নিতে হবে, 60 মাপ নিতে হবে। তাহলে সেন্টিমিটারে কত হবে? 0.6 সেন্টিমিটার হবে। তাহলে 0.6টা আমি কোথায় পাবো? আমরা এখানে 6 সেন্টিমিটার হবে। তাহলে 6 সেন্টিমিটারটা আমরা কোথায় পাবো? এখানে দেখে নেবো 5-এর পরের ঘরটা, যে 6 সেন্টিমিটার কোনখানে আছে। তাহলে আমি এখান থেকে 6 করে মাপ নিয়ে নেবো। এই যে 6, ভালো করে তোরা যদি জুম করে দেখিস, দেখে নিতে পারিস যে এটা 6 আছে, এরকম করে মাপটা নিলাম। এইদিকে একটা 6, একটা, দুটো আর তিনটে মাপ নেবো ফার্স্টে। এপাশে 3খানা মাপ নিলাম। ঠিক আছে, ঠিক সিমিলারলি ডান দিকটাতেও 6-এর 3টা মাপই নেওয়া হবে, বা 60-এর 3টে মাপই নেওয়া হবে। তাহলে এখান থেকে এরকম হবে 6, এই 6 আর এই 6, এরকম করে 3টে মাপ নেব। দিয়ে দুটো 6কে এরকম ভাবে নাট বোল্ট এঁকে নিতে হবে। প্রথমে নাট বোল্টটা আমি এঁকে নেবো একদম। তোরা, আমি হাতে একটু বড় করে করছি বলে তোরা এরকম ভাবে করিস না, একটু ধৈর্য ধরে করিস। এদিকে দুটো নাট বোল্টকে আঁকবো, এ পাশে দুটো নাট বোল্টকে এঁকে নেবো, যেরকম করে আমরা প্রিভিয়াস গুলোতে করেছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এরকম 4টে নাট বোল্টকে ড্র করা। এটার করার পরে এই যে লাইনটা আছে এটা প্রোভাইড করে কাকে? না, প্রিন্সিপাল র্যাপ্টারকে প্রোভাইড করে। প্রিন্সিপাল র্যাপ্টারের একটা সাইজ দেওয়া থাকবে। সাইজটা যেমন এখানে কোশ্চেনে আমরা যদি দেখি, প্রিন্সিপাল র্যাপ্টারের সাইজ আছে 100,
আগের দিনই আমরা ডিসকাস করে নিয়েছিলাম যখন আমরা এইটার ড্রয়িংটা করেছিলাম। কোন ড্রয়িংটা? না, এই ড্রয়িংটা যখন করেছিলাম তখন এইটা যখন করেছিলাম এখানে 100 মানে উপরের দিকে একটা লাইন, নিচের দিকে একটা লাইন, 50-50 করে এই লাইনটা আমরা বাটামটা এঁকেছিলাম 100। তো এটাকে প্রিন্সিপাল র্যাপ্টার বলা হয়। তো ফার্স্টে আমাদের ড্রয়িং করার কাজ হচ্ছে এই প্রিন্সিপাল র্যাপ্টারটাকে ড্র করা, ওপরের দিকে 50 আর নিচের দিকে 50 লাইন নিয়ে। তাহলে কি করব? না, এরই একটা ভার্টিক্যাল লাইন এখানে ড্র করব, ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, এই যে লাইনটা আছে এই লাইনটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম টাইপের একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ঠিক আছে, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো তোরা কি করবি না, এখানে স্কেল ফেলবি, তারপরে সেট স্কোয়ার বসাবি, দিয়ে 90 ডিগ্রি লাইনটা ড্র করবি, যার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। হ্যাঁ, আমি আবারও বলছি, এইটাতে মাপ নেবো উপরের দিকে 50, নিচের দিকে 50। এটাতে মাপ নেবো 1:5 স্কেলে। উপরের দিকে 50, নিচের দিকে 50, মানে 5-5, উপরের দিকে 5 আর নিচের দিকে 5, দিয়ে এইটাকে প্যারালাল করে লাইনটাকে ড্র করব। তো আমার তো এখানে প্যারালাল করার জন্য সেট স্কোয়ার নেই, আমি ভার্টিক্যাল লাইন এখানেও একটা ড্র করে নিচ্ছি, এখানেও একটা ড্র করে নিচ্ছি, যাতে আমার মাপটা ড্রয়িংটা করতে সুবিধা হয়। তাহলে এখানেও একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি। এটা করার পর এখানেও 5-5 নিয়ে নিচ্ছি, উপরে 5 নিচে 5, উপরে 5 নিচে 5, দিয়ে যে লাইনটা পাবো সেই লাইনটাকে আমি ড্র করে নেবো এরকম ভাবে। আমি ডিপ করছি বা পেনে করছি বলে তোরা করিস না, ঠিক আছে? তো এই পাশে কতটা যাবে এখনো জানা নেই, আমি যতটা দেখার জন্য আমি এটাকে করে দিচ্ছি, উপরের দিকে তো ব্রেক লাইন হয়ে যাবে। তাহলে এটা আমরা ড্র করে নিলাম ফার্স্টে। দিয়ে এখানে একটা ব্রেক লাইন দিয়ে দেবো। এপাশে ব্রেক লাইন দেবো না, কারণ এই পাশে একটা এন্ড হবে, কোথায় এন্ড হবে সেটা পরে আসছে সেই মাপটা। আচ্ছা, তাহলে কে বলবে এখান থেকে, তাহলে এটা সাইজটা কত কে বলবে? এই দূরত্বটা কত এখান থেকে, এই দূরত্বটা কে বলবে দেখি? 100, একদম সিম্পল জিনিস, 100। তাহলে এখান থেকে এটার এটা হয়ে গেল 100। এটা কিন্তু সবাই ওই আমাদের যে রাফ খাতাটা আছে সেটাতে ড্রয়িং করে ফার্স্ট করবি, তারপর মেন প্লেটে করা হবে। তাহলে আমরা প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করে নিলাম। এই প্রিন্সিপাল র্যাপ্টারটা এদিকে কিছুটা কন্টিনিউ হয়ে চলে যাবে, কতটা যাবে সেটা পরে আসছি। ঠিক আছে, সেই ড্রয়িংটা আমি একটু আনুমানিক টেনে রাখি, দিয়ে কেটে দেবো, পরে মুছে দেবো। এটা আর পেনে করছি না, কারণ পেনে করলে মুছে যাবে না, এটা পেন্সিলে করে নিচ্ছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার, এই যে আমরা 3টে লাইন যে প্রথমে ড্র করলাম সেখান থেকে আমাদের প্রথমে প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করে নেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। ব্যাস, এরপরে প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র করার পরে কি করব, এখানে যে মেন টাই আছে এটা হচ্ছে আমাদের মেন টাই। কোনটা? এটা আমাদের বলা হয় এটা প্রিন্সিপাল র্যাপ্টার, এটা প্রিন্সিপাল র্যাপ্টার, প্রিন্সিপাল র্যাপ্টার, এটা হচ্ছে আমাদের মেন টাই। মেন টাইটা ড্র করব, এটা হচ্ছে মেন টাই। মেন টাইয়েরও দেখ সাইজটা ছিল, মনে করে দেখ 100 ছিল, বা কোশ্চেনে 75ও আসতে পারে। ঠিক আছে, যেরকম আসবে কোশ্চেনে সেটা আমাকে বুঝে নিতে হবে যে কত আসছে। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদেরকে ওপরে হাফ নিচে হাফ করে ড্রয়িং করতে হবে। তো মেন টাইটাও আমাদের ছিল কত না 100ই ছিল, তাহলে মেন টাইটাও আমি এখানে 100ই ড্র করবো। ঠিক আছে, কোন লাইনটাকে কেন্দ্র করে? না, এই লাইনটাকে কেন্দ্র করে। ঠিক আছে, তাহলে আমি ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি এটার উপরে। আমি দুটো মাপ নিচ্ছি, কারণ আমার কাছে তো টি স্কেল নেই, বা টিতে তো আমি করছি না, আমি নর্মাল স্কেল ব্যবহার করে করছি, যেহেতু সেহেতু আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি। 100 উপরে 5 নিচে 5, উপরে 5 নিচে 5। দিয়ে এই লাইনটা এরকম সোজা নিয়ে আসবো, অ্যাকচুয়ালি সোজা নিয়ে আসবো, দিয়ে এসে এই উপরের লাইনটা এসে এখানে হালকা করে মেশাবো, এরকম একটা লাইন টানা হবে উপরে, আর নিচেও একটা এরকম লাইন টানা হবে, এরকম একটা লাইন টানা হবে।
ডিপ আমি পরে করছি। তো এই যে লাইন দুটো টানা হলো, এটা তোরা ইয়েতে দেখতে পাচ্ছিস না, হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছিস না, জুম করলে বুঝতে পারবি। এই এই লাইনটা এসে কিন্তু এই প্রিন্সিপাল র্যাপ্টারের একটা জায়গায় কর্নারে মিশেছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই পয়েন্টটা গোল করছি মানে তোরা কিন্তু গোল করবি না কিন্তু, হ্যাঁ, এটা গোল করছি মানে তোরা করবি না, জাস্ট তোদের বোঝার জন্য। এই যে এইখানটায় মিশেছে, এইখান থেকে নেবো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির গ্যাপ থাকে। তো এখানে আমরা নেবো, এইখান থেকে ফার্স্টে নেবো 30, 30 মানে 3। তাহলে এরকমভাবে স্কেলটা বসাবো, ফার্স্টে নেবো 30, 30 মানে হচ্ছে 3, 1 2 3 30 নেবো একদম। আমার ড্রয়িংয়ে বলা আছে, টেনশন করার কিছু নেই, ড্রয়িংয়ে সব ডিটেলস দেওয়া আছে। এই যে 30 পয়েন্টটা নিলাম, এই 30 পয়েন্টটাকে আমরা এখানে ডিপ করে বন্ধ করে দেবো, মানে অত দূর পর্যন্ত এসেই মেন টাইটা শেষ। এই মেন টাইটা এসে এইখান থেকে 30 দূরত্বেই শেষ হয়ে গেছে, এখানে 30 দূরত্বেই শেষ হয়ে গেছে। এরপরে আমি এটাকে ডিপ করে দিচ্ছি পেনে, কোনো অসুবিধা নেই, ওইদিকেও কন্টিনিউ হয়ে চলে যাবে, এটাও কন্টিনিউ হয়ে চলে যাবে। তাহলে কে বলবে এই গ্যাপটা কত, এই গ্যাপটা কত নিলাম, কে বলবে, কে বলবে এই গ্যাপটা কত নিলাম? 30 30 30 একদম ঠিক, 30 নিলাম। কত স্কেলে, কত স্কেলে? 1:5 1:5। ব্যাস, তাহলে আমাদের দুটো ড্রয়িং হয়ে গেল। আমরা যে ভাবছিলাম যে ড্রয়িংটা অত বড়, কোন চাপের ব্যাপার না, একদম সোজাসুজি দুটো ড্রয়িং হয়ে গেল। পরীক্ষাতে কিন্তু এটা থাকে, ঠিক আছে, এটাকেই কঠিন হিসাবে আগের বছরে এসেছিল, পরীক্ষায় এটা থাকে। ব্যাস, তাহলে এই দুটো ড্রয়িং আমার হয়ে গেল, ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে এই দুটো ড্রয়িং হয়ে যাওয়ার পর কি করতে হবে, এই যে সেন্টারটাতে আছে, এই সেন্টার থেকে 60 মাপ নিয়ে 3টে নাট বোল্ট ড্র করব, তারপরে একটা লাইন ড্র করব, 3টে নাট বোল্ট 60 করে নিই। এখানে যেমন সব নিলাম, এখান থেকে মনে করে দেখ, এখান থেকে এইদিকে নিয়েছিলাম 60, তারপর এখান থেকে এটাও নিয়েছিলাম 60, তারপর থেকে এখান থেকে এখানেও নিয়েছিলাম 60, এদিকেও ঠিক সেম, এই পয়েন্ট থেকে এদিকে নিয়েছিলাম 60, নিয়েছিলাম 60, নিয়েছিলাম, তারপরে 60 নিয়েছিলাম, ঠিক আছে। দুটো দুটো করে ছিল, পয়েন্টের এপাশে দুটো, এপাশে দুটো। এখান থেকে কি করব না, এখান থেকে পরপর 3টে যেন নাট বোল্ট পরে সেটা দেখে নিতে হবে, 60 করে 3বার মাপ নিতে হবে। তাহলে মাপটা নেব, তাহলে 6 দিয়ে আমি যদি নামতার আকারে আসি, প্রথমে এখান থেকে তাহলে 6, প্রথমে 6-এর জায়গায় একটা মাপ দেবো 6, তারপর 12, 3 6 18, 18 কোথায়, এই যে 18, 4 6 24, 24 কোথায়, এখানে। ব্যাস, দিয়ে মাপটা নিয়ে এই লাইনটাকে ডিপ করে দেবো, আর এইখানে 3খানা নাট বোল্ট করে দেবো, এখানে একটা, এখানে দুটো, এখানে 3টে। আমি একটু বড় বড় করে করছি, তোরা এরকম করবি না, নাট বোল্টগুলো যেন দেখতে একদম অ্যাকুরেট হয়, এটাও যেরকম সাইজ হয় এটাও সেরকমই সাইজ হয়, ঠিক আছে। এইটা পরার পর কি করব, এই যে এখানে 60 করে যে মাপটা নিয়েছি, লাস্টের 60-এর যেটা উপরের পয়েন্ট, লাস্টের 60-এর যেটা উপরের পয়েন্ট, আর এপাশেও যে 60 করে মাপ নেওয়া হলো, 60 60 60 60, তারও যেটা উপরের পয়েন্ট, এই দুটো উপরের পয়েন্টকে জয়েন করে দেবো এরকমভাবে, প্লেন স্কেল বসিয়ে জয়েন করে দেবো, প্লেন স্কেল বসিয়ে এটাকে জয়েন করে দেবো, ঠিক আছে। ওপরের অংশটা ফার্স্টে করব, এরপরে কি আসবো, এরপরে ফার্স্টে কি না, উপরে এটা তো গেল আমাদের প্রিন্সিপাল র্যাপ্টারটা ড্র হয়ে গেল, মেন টাইটা ড্র হয়ে গেল, বাকি রইলো এই উপরের একটা সিজিআই সিটটা ড্রয়িং বাকি আছে, এখানে ওয়ালটা ড্রয়িং বাকি আছে, দুটো বাকি আছে, দিলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট। তো কি করব না, এই যে সেন্টার যে লাইনটা আছে, যেখান থেকে আমাদের প্রথমে লাইনগুলো ড্র শুরু হয়েছে, এখানে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করব এরকম আকারে, কিরকম আকারে, যেটা কিনা প্রিন্সিপাল র্যাপ্টারের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, মানে এই যে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই আকারে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তোরা হয়তো দেখতে পাচ্ছিস কিনা জানি না, আমি একটু ডিপ করে দিচ্ছি, এতটা ডিপ তোদের করার কোনো প্রয়োজন নেই, একটা ভার্টিক্যাল লাইন ড্র করবে এরকম, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কার সঙ্গে 90 ডিগ্রি থাকবে আবারও বলে দিচ্ছি, কার সঙ্গে না, এই যে এইখান থেকে এতটা, এই যে প্রিন্সিপাল র্যাপ্টারের যে লাইনটা আছে, এই লাইনটার সঙ্গে এটা 90 ডিগ্রি থাকবে। এই ভার্টিক্যাল ইয়েটা ড্র করার পর কি করব না, এখানে মাপ নেব 150, ঠিক আছে, এখানে মাপ নেব 150, 150 মানে কত, 15, তাহলে এরকমভাবে 15 মাপ নেবো, দেখ এই যে 15 10 15, তাহলে এরকমভাবে 15 মাপটা নেব,
ঠিক আছে, মাপটা 15 মাপটা নেওয়ার পর আবার আরেকটা মাপ নেবো, যার মাপটা হবে কত না 25। প্রথমে নেবো 15, মানে 15 মানে 150, তারপরে নেবো 25, 25 মানে 2.5, দুটো মাপ নিলাম। পারবো তো? তাহলে এখান থেকে প্রথমে মাপটা নিলাম 150, তারপরে মাপটা নিলাম 25, দিয়ে তার একটা প্যারালাল লাইন করবো, এই প্রিন্সিপাল র্যাপ্টারের মতন তার একটা প্যারালাল লাইন করব। আমি স্কেলে করছি বলে তোরা স্কেলে করবি না, তোরা অবশ্যই সেট স্কোয়ার ব্যবহার করে যাতে একদম প্যারালাল হয়। কার সঙ্গে? প্রিন্সিপাল র্যাপ্টারের সঙ্গে। প্রিন্সিপাল র্যাপ্টার মানে কোনটা? এই যে এটা অ্যাঙ্গেল যে আমাদের বাটামটা আছে এটাকে প্রিন্সিপাল র্যাপ্টার বলা হয়, বা অতিভুজটাকে, স্টিল রুফ ট্রাসের অতিভুজটাকে বলা হয় প্রিন্সিপাল র্যাপ্টার। এই প্রিন্সিপাল র্যাপ্টার যেটা আছে সেটাতে আমরা মার্কিং করব, দিয়ে এরকম ভাবে একটা লাইন টানবো, দুটো, এই একটা লাইন আর এই একটা লাইন। আমি স্কেল ব্যবহার করে করছি, তোরা স্কেল করে করিস না, কারণ ভুল হবার সম্ভাবনা বেশি থাকে। তোরা সেট স্কোয়ার ব্যবহার করবি যাতে এই মাপটা সমান থাকে, ঠিক আছে? আচ্ছা, তো কে বলবে এই দূরত্বটা কত নিলাম? এই যে এখান থেকে এই দূরত্বটা কে বলবে কত নিলাম? কত নিলাম এটা? 150। আর এইখান থেকে এই থিকনেসটা কত? এটা কত? 25। ঠিক আছে, তাহলে 150 আর 25 নিয়ে নিলাম। এটা করার পর আগের দিনে আমরা ডিসকাস করে নিয়েছিলাম যে এখানে আমাদেরকে একটা অ্যাঙ্গেল ক্লিটের মতন করতে হবে, যেটা কিনা বাটামটাকে আটকে রাখে। তো আনুমানিক মাপ হচ্ছে, প্রথমে এরকমভাবে লাইন নিয়ে ফার্স্টে নেবো 10। ঠিক আছে, 10 নেবো। 10-এর মাপটা একদমই শুরু হবে, এখানে আমি আনুমানিক করে দিচ্ছি যে 10-এর মাপটা নেবো, দিয়ে এরকম টাইপের একটা ড্র হবে লাইন, একদম যেন মনে হয় এটা একটা নাট বোল্ট টাইপের আটকে আছে। ঠিক আছে, এরকম টাইপের একটা লাইন ড্র হবে। উপর দিকে বোল্টের যে মাথাটা হয় যেরকম, সেরকম একটা আনুমানিক দুপাশে 30-30 যাবে, আমি আনুমানিক নিয়ে নিচ্ছি। তোরা আগের দিনে আমি ডিসকাস করেছিলাম, একটু দেখে নিস। ঠিক আছে, এরকম করে উপরে একটা ক্যাপ বসাবো। এই ক্যাপটা বসানোর পর দুপাশে 30-30 নিলাম। কে বলবে এই থিকনেসটা কত নিলাম? কে বলবে এটা কত নিলাম? কত থিকনেস দেখি? 10। ওকে, তো এটা নেওয়ার পর এখানে আনুমানিক 40 কি 50, 40ই নিচ্ছি। 40 থিকনেসের আর একটা পয়েন্ট নেবো, 40 থিকনেসের। তোরা কিন্তু অবশ্যই লিখে রাখিস, আমার ভিডিওতেও দেওয়া আছে। এখানেও 40 থিকনেসের একটা লাইন নেবো, দিয়ে এরকম টাইপের একটা ড্র করবো। এরকম টাইপের একটা লাইন ফার্স্টে ড্র করব, এখানে লাইন ড্র করব একদম হালকা করে, পরে ডিপটা কীরকম হবে বলছি। তাহলে এরকম দুটো লাইন ড্র হবে, যেটা কিনা এইদিকেও 40 নিলাম, এপাশেও 40 নিলাম। 40 নেওয়ার পর আমরা কি করব, এখানে 30 মাপ নেবো। 30 কোথায় গেল? 5-এ। তো এরকম 30 মাপটা নেবো এদিকে, আর এখানেও ঠিক সেম 30 মাপটা নেবো এই পাশে। দিয়ে আবার আমি আসছি, এই যে এইখান থেকে এই মাপটা হচ্ছে 30। হ্যাঁ, এইখান থেকে এই মাপটা হচ্ছে 30। আচ্ছা, পেনে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। 30, এখান থেকে এই মাপটা 30, এরকম টাইপের একটা মাপ হবে। এখানটাকেও ঠিক সেম এই মাপটা 30 দিয়ে নেবো। এখান থেকে নেবো এরকমভাবে 100 নেবো, এরকম জায়গায় আসবে 100। 100 মানে 10, 100 মাপ নেবো, দিয়ে এই লাইনটা এরকম আসবে, এই মাপটা হচ্ছে 100। এখানেও ঠিক সেম 100 নেব। এটা যদি 100 নিস, 120 নিস, কোনো অসুবিধা নেই, যে ওই মাপটাই যে নিতে হবে তার কোনো মানে নেই। দিয়ে এইরকম টাইপের একটা ড্রয়িং আসবে, খেয়াল কর ভালো করে। হ্যাঁ, এইখানটায় হালকা করে বাঁকাবো এই জায়গাটাতে, দিয়ে থিকনেসটা এরকমভাবে আসবে, দিয়ে এই যে লাইনটা এখানে ড্র হওয়ার কথা ছিল এই লাইনটা এরকমভাবে বাঁকবে, দিয়ে এই লাইনটা এরকমভাবে ডিপ হবে। ঠিক সেম এদিকেও যদি আসি,
এই লাইনটা এরকম ভাবে গিয়ে মিশবে এখানে। এটা সব ফ্রি হ্যান্ডে হবে, পুরোটাই হবে ফ্রি হ্যান্ডে, পুরোটাই হবে কিন্তু ফ্রি হ্যান্ডে। এরকম টাইপের ড্রয়িংটা আসবে। এই ড্রয়িংটা আসার পর এটাকে আমি হ্যাচ লাইন করে দেবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাচ লাইন করে দেবো। ওটা 100ও নিতে পারিস, 120ও নিতে পারিস, কিছু না, জাস্ট ড্রয়িংয়ের আলটিমেটলি রেজাল্টটা এরকম টাইপের আসবে। এটাকে বলা হয় পার্লিন। পার্লিনটা আঁকার পর এই মাঝখানে একটা বোল্ট দিয়ে দুপাশে আটকে দেবো, যেটা কিনা মাঝখানের থিকনেসটা 10ই থাকবে, ঠিক আছে? এই থিকনেসটা 10ই থাকবে, যেরকমভাবে ভার্টিক্যাল ইয়েটা ছিল সেরকমভাবে 10 থিকনেসের এরকমভাবে ইয়ে করার পর এখানে একটা বোল্টের মাথা করে দেবো, এখানে একটা বোল্টের মাথা করে দেবো, শেষ। 90% ড্রয়িং শেষ। তাহলে এইটা গেল আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, এটা প্রিন্সিপাল র্যাপ্টার, এটা হচ্ছে আমাদের সিজিআই স্টিল রুফিং বা শিট। এটা হচ্ছে আমাদের সিজিআই স্টিল রুফিং এই অংশটা। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল র্যাপ্টার, প্রিন্সিপাল র্যাপ্টার, ঠিক আছে? যার সাইজ কোশ্চেনে দেওয়া ছিল 100x100x6, কোশ্চেনের সাইজ অনুযায়ী লিখলাম। এটা হচ্ছে আমাদের মেন টাই, MAIN মেন টাইল, যার সাইজ ছিল 100x100x6। কোশ্চেনে এটা 100x100x6, এটা থাকতেই পারে 75x75x6। তখন এটা কত করতে হবে, কে বলবে এটা কত করতে হবে? যদি কোশ্চেনে বলা থাকে এটা 75x75x6, 75। তাহলে এটা 75 করতে হবে। ওপরে 37.5 নেবো, নিচে 37.5 নেবো, ঠিক আছে? খেয়াল করিস, আমি যে এটা করালাম বলে কোশ্চেনে এটা এলো বা এটা করানো, এটা সিলেবাসের বাইরে এরকম ব্যাপার নয়। আমার আমার টার্গেটটা হচ্ছে প্রসেসটা দেখানো, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে দেখে নিতে হবে যে প্রিন্সিপাল র্যাপ্টারের সাইজটা কত, এটা সাইজটা কত। তাহলে উপরেরটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। তারপরে কি করব না, তারপরে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে 900 নেবো, দিয়ে এই বাটামটাকে শেষ করে দেবো। হ্যাঁ, আমার এখানে কিন্তু খাতায় কোনো রকমভাবে জায়গা নেই বলে আমি আর করতে পারছি না। আমি আবারও বলছি যে এইখান থেকে এই অংশটা যেখানে গিয়ে আমার এই মানটা শেষ করবো, এই যে এরকমভাবে দাগ দিয়ে দেবো, এটা কিন্তু 900 হবে, ঠিক আছে? আমার এখানে কিন্তু 900 ড্রয়িং করার মতন পজিশন নেই, তাই আমি এটা আনুমানিক একটা ড্রয়িং করে রেখে দিলাম। খাতার মধ্যে আমার পজিশন নেই। হ্যাঁ, 900 মানে হচ্ছে তোরা যখন এখানে 1:5 স্কেলে করবি তখন এই যে এই 90 জায়গা এই এত বড়, এই এতটা হবে। হ্যাঁ, তো এইটা এখান থেকে তো আমার জায়গাই নেই, এই যে এখান থেকে আমার এটা স্কেল বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার জায়গাই নেই। তাহলে এখান থেকে 900 যতটা হবে সেখানে গিয়ে কিন্তু এটা শেষ হবে। এখান থেকে 900 নেবো, 450, 450, ঠিক আছে? 900 নিয়ে গিয়ে এটা আমরা শেষ করব। এরপরে এই যে এইটা কত নিয়ে গিয়ে শেষ করব না, এইটা নিয়ে গিয়ে শেষ করব 450। তাহলে এই যে ইয়ে পয়েন্টটা আছে, সেন্টার পয়েন্টটা আছে, তাহলে সেন্টার পয়েন্ট থেকে এরকমভাবে বোস করিয়ে 450 মানে 45, তাহলে এইখান থেকে নিয়ে গিয়ে এখানে আমরা শেষ করব। কাকে না, আমাদের প্রিন্সিপাল র্যাপ্টারটা। প্রিন্সিপাল র্যাপ্টারটা এখানে শেষ হয়ে যাবে, এখানে প্রিন্সিপাল র্যাপ্টারটা শেষ, ঠিক আছে? তো প্রিন্সিপাল র্যাপ্টারটা যেখানে শেষ হবে তার থেকে এইটা আরও 450 বাড়বে, ঠিক আছে? প্রিন্সিপাল র্যাপ্টারটা যেখানে শেষ হয়ে যাবে, এখানে আমার প্রিন্সিপাল র্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে? আবার আমি আসছি, কেউ একজন বলুক প্রিন্সিপাল র্যাপ্টারটার এই দূরত্বটা কত, কত নিলাম এক্ষুনি, এটা কত নিলাম? 450। একদম ঠিক। তাহলে এই যে এই দূরত্বটা নিলাম 450, এটা অ্যাকুরেট নিলাম, এটা আমার খাতার মধ্যে ড্রয়িং করা যাবে বলে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে? প্রিন্সিপাল র্যাপ্টারটা এখান থেকে এই সেন্টার পয়েন্ট থেকে 450 গিয়ে শেষ প্রিন্সিপাল র্যাপ্টার, ঠিক আছে? এই যে এই বাটামটা যেটা আছে, যেটা কিনা সিজিআই রুফ সিট, এটা কিন্তু এখানে শেষ হবে না, এটা এইখান থেকে আরো 450 যাবে। হ্যাঁ, দিয়ে টোটাল 900 জায়গায় গিয়ে শেষ হবে, ঠিক আছে? একটু বেড়ে থাকবে। যদি তোদেরকে দেখাই একটু খেয়াল করে দেখে নে, যেহেতু ভাইটাল জায়গাটা। তো যদি আমি আসি, এই যে প্রিন্সিপাল র্যাপ্টারটা এইখানটায় আমি যদি জুম করি, খেয়াল কর, আগের বারে মডেল প্লেটে করা হয়েছিল। এই যে প্রিন্সিপাল র্যাপ্টারটা দেখ, এইখান থেকে 450, এই যে 450 এসে শেষ হয়েছে, কিন্তু উপরের যে সিজিআই সিটটা সেটা আরও কিছুটা বেড়ে গেছে, যেটাও কিনা এখানে দেখা যাচ্ছে। কত দেখা যাচ্ছে, কে বলবে কত লেখা আছে এটা?
কত লেখা আছে? 450 450। 450 তার মানে টোটাল 900 গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল উপরের দুটো অংশ, শুধু বাকি রয়েছে এইটা। এটা হয়ে গেলে আমাদের ড্রয়িংটা শেষ, ঠিক আছে। এটা হয়ে গেলে আমাদের ড্রয়িংটা শেষ। আমাদেরকে আরও একটু কোশ্চেনে ফিরে যেতে হবে। এখানে কি বলেছে, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। দেখ, আগের বছরের ড্রয়িং যেহেতু এটা কোশ্চেন, তো তখন তো আমি 450 দিয়ে করেছিলাম, কিন্তু কোশ্চেন এসেছিল 500। এখানে বুঝতে হবে, আমি 500 দিয়ে করাবো। বলছে দ্য ট্রাস ইজ সাপোর্টেড অন 250 থিক কংক্রিট বেড। ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে 250 থিক কংক্রিট বেডের উপরে আমাদের ট্রাসটা সাপোর্ট করে আছে। আর কি বলেছে, যেটা কিনা 500 থিকনেস ব্রিক ওয়ার্কের উপরে আছে, যেটা কিনা 500 থিকনেস ব্রিক ওয়ার্কের উপরে আছে। আবার কি বলেছে, ইউজ বেস প্লেট সাপোর্ট। আর উপরে এই তিনটে জিনিস আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, যে বেস প্লেট সাপোর্ট রয়েছে, একটা বেস প্লেট সাপোর্ট আছে, তারপরে কংক্রিট ব্লক আছে 250 থিকনেসের, তার নিচে আছে আবার ব্রিক ওয়ার্ক 500 এই তিনটে জিনিস আমাকে কোশ্চেন থেকে বার করতে হবে। এই তিনটে জিনিস হতেই পারে, এই কোশ্চেনে বলা থাকতে পারে কংক্রিট বেড যেটা রয়েছে সেটা 200 এর, আর ব্রিক ওয়ার্কটা বলেছে 400 এর, হতেই পারে। তো আমরা কিভাবে করবো? আচ্ছা, তারপরে নিচের জিনিসগুলো তো আমরা জানি, দেখেইছি। তো আমরা আসছি আমাদের ড্রয়িংটাতে, ঠিক আছে। খেয়াল কর। তো আমাদেরকে দেখতে হবে কি, স্কেলটা বসিয়ে বসিয়ে আমাদেরকে বলেছে কি না, 500 এর ব্রিক ওয়ার্ক লাগবে। 500 মানে হচ্ছে প্রায় এতটা চওড়া। এই যে 500 মানে হচ্ছে এখানে 50 চওড়া। খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু, হ্যাঁ, ভালো করে খেয়াল করিস। তো কি করব না, এই যে এই পয়েন্ট থেকে না একটা এরকম ভাবে ভার্টিক্যাল লাইন ড্র করে নেবো, এরকম একটা হালকা করে, ঠিক আছে। ভার্টিক্যাল লাইন ড্র করে নেবো। আচ্ছা, খেয়াল করব কি, আমাদেরকে বলেছে যে আমরা যে কংক্রিট বেডটার উপরে থাকবো সেই বেডটা 250 থিক। তো আমরা খেয়াল করবো এই যে 500 এর মধ্যে এই সেন্টার লাইনের এপাশে যেন 125 থাকে। 125 মানে 12.5, মানে এই যে 37.5-এ রেখে রেখে আমি এই মানটাকে সরাবো এরকমভাবে, সরিয়ে সরিয়ে দেখব কোন জায়গাটাতে আমার এটা ক্রস করে গেছে। এ দেখ, এই জায়গাটাতে এইখানটা ক্রস করে গেছে, ঠিক আছে। ভালো করে খেয়াল করিস কিন্তু, হ্যাঁ। তো কি করব না, এখান থেকে ফার্স্টে নেবো 30। কত নেবো কে বলবে? কত বললাম? এখান থেকে কত নেবো? 30 30 নেবো। দেখ, খেয়াল কর। আর এটা কিন্তু পার্টিকুলারলি এই ড্রয়িংটার জন্য, হ্যাঁ। আমি যেটা নোটসে দিয়েছি সেটাই আলাদা আছে, সেটা কিন্তু 400 আছে। তো এই ড্রয়িংটার জন্য ফার্স্ট এরকমভাবে 30 নেবো। 30 নেওয়ার পর কি করব না, এখানে একটা হরাইজন্টাল লাইন ড্র করব। খেয়াল কর, এরকম একটা হরাইজন্টাল লাইন ড্র করব। 30 নেওয়ার পর এখানে একটা হরাইজন্টাল লাইন আমার ড্র হবে, ঠিক আছে। আগেরটাতে দেখবি এই রকম জায়গা থেকে ড্রয়িং হয়েছিল, কেন না তখন 400 ছিল, তো এটা 500 আছে বলে আরো নিচে যেতে হয়েছে আমাকে, ঠিক আছে। এই হরাইজন্টাল লাইনটা ড্র করার পর ফার্স্টে কি করব, এই সেন্টারটাকে পয়েন্ট করে এপাশে 125, এপাশে 125-এর মাপ নেব। সেন্টারটাকে পয়েন্ট করে এপাশে 125, এপাশে 125-এর মাপ নেব, ঠিক আছে। এই মাপটা নেওয়ার পর আমার যে বেস প্লেটটা আছে সেটা 100 থিকনেসের বেস প্লেট বলেছে কোশ্চেন অনুযায়ী আসছি। আমি আগের বছর 75 করিয়েছিলাম আগের ভিডিওতে, ঠিক আছে। তো কি করব না, উপরের দিকে একটা ভার্টিক্যাল লাইন নেবো, এখানে উপরের দিকে একটা ভার্টিক্যাল লাইন নেবো, দিয়ে 100 থিকনেস নেব বেস প্লেটের যে থিকনেসটা। আরেকবার আমি কোশ্চেনটা দেখে নিচ্ছি। ঠিক আছে, আমাদের সিজিআই বেস প্লেট গ্যাসের প্লেট 10 100, ঠিক আছে। তাহলে 100 থিকনেস নেবো, এই 100। দিয়ে এটাকে ফার্স্টে বন্ধ করব। আগের বারের যে ড্রয়িংটা আছে তোরা যদি দেখিস, সেই ড্রয়িংটাতে কিন্তু 75 আকারে করা আছে। ঘাবড়ানোর কিছু নেই, একই জিনিস,
তাহলে ফার্স্টে আমরা এরকমভাবে কংক্রিট ব্লকটাকে নিয়ে নিলাম। কংক্রিট ব্লক, কে বলবে এই কংক্রিট ব্লকের এই সাইজটা কত, পুরোটা কত, কে বলবে? স্যার 250। 250, স্যার 250। আর এই হাইটটা 100। 250/100 কংক্রিট ব্লকটা নিয়ে নিলাম ফার্স্টে। তার নিচে একটা 25, এই উপরটাতে একটা 25 বা নিচে একটা 25 থিকনেসের একটা স্লাইডিং প্লেট করতে হবে। হ্যাঁ, আমি উপরটাতেই নিচ্ছি স্লাইডিং প্লেট, এটা কোনো অসুবিধা নেই, উপরে কর নিচে কর, এটা স্লাইডিং প্লেট নিতে হবে। ভেতরটাতে আমি নিলাম, নিচটাতে করলেও কোনো অসুবিধা নেই, এটা স্লাইডিং প্লেট। এটা উপরেও করতে পারিস, নিচেও করতে পারিস, বইতে দেখবি কোনো কোনো জায়গায় এটা উপরে করা আছে, কোনো কোনো জায়গায় নিচে করা আছে, কোনো অসুবিধা নেই। স্লাইডিং প্লেট নিলাম। এবার এই স্লাইডিং প্লেট থেকে কি করব, স্লাইডিং প্লেট থেকে, স্লাইডিং প্লেটের এই যে নিচে বা আমাদের যে মেন কংক্রিট ব্লকের নিচের পয়েন্টটা থেকে এইটার উপরের যে পয়েন্টটা আছে, এইটার যে উপরের পয়েন্ট আছে সেটা জয়েন করে দেবো। ঠিক সিমিলারলি এটারও নিচের পয়েন্ট থেকে এইটাকে জয়েন করে দেবো। এটা করার পর যে অংশটা বাকি আছে এর একটা মিডল পয়েন্ট নেবো, মিডল পয়েন্ট নেবো। তো এটা যদি 25 খায়, এটা হবে 75। 75-এর মিডিল যেতে গেলে কত নিতে হবে, কে বলবে? কত নিতে হবে, কত নিতে হবে? একদম ঠিক, 37.5। এরপরে কি করব না, এখান থেকে নেবো ফার্স্টে 25 দিয়ে একটা পয়েন্ট বার করব, তারপরে নেবো 50 দিয়ে একটা পয়েন্ট বার করব। ঠিক আছে, ফার্স্টে নেবো 25, তারপরে নেবো 50। আমি আন্দাজেই করলাম, আর একটু ভেতরের দিকে হতো, 25টা একটু ভেতরে হতো, এটা 50টা মোটামুটি ঠিকই আছে। প্রথমে নেবো 25, তারপরে নেবো 50, তাহলে এখানে আমি স্কেল বসিয়ে করছি 25 তারপর 50, উপরে লিখে দিচ্ছি মানটা। প্রথমে নেবো 25, তারপর নেবো 50, এখানেও ফার্স্টে 25 তারপরে 50। এখানে একটা নাট বোল্ট হবে, এখানে একটা নাট বোল্ট হবে, এখানে একটা নাট বোল্ট হবে, এখানে একটা নাট বোল্ট, ব্যাস। এরপর কি করব, লাস্ট হচ্ছে এই লাইনটাকে টেনে দেবো, নিচে একটা ব্রেক লাইন দেবো, এই লাইনটাকেও টেনে দেবো, নিচে একটা ব্রেক লাইন দেবো, দিয়ে এটাকে এরকমভাবে জয়েন করে দেবো। জয়েন করে দেওয়ার পর কংক্রিট ব্লকটাকে এখানে আমি এরকমভাবে কন্টিনিউ করে দেবো, দিয়ে নিচে একটা ব্রেক লাইন দিয়ে দেবো। এখানে একটা নাট বোল্ট বসিয়ে দেবো, নাট বসিয়ে দেবো, একটা নাট। এটাকে কংক্রিট আকারে যেরকম চিহ্ন দেওয়া হয় সেরকম দিয়ে দেবো, ব্যাস। ড্রয়িংটা আমার কমপ্লিট, জাস্ট ফিনিশিং করছি। কংক্রিট আকারে এরকম চিহ্নটা দিয়ে দেবো। আর বাকি যে অংশটা পড়ে থাকবে ডান দিকে সেটাকে ব্রিক ওয়ার্ক দেখিয়ে দেবো। ব্রিক ওয়ার্কের চিহ্ন আমরা জানি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডবল লাইন, এটা হচ্ছে ব্রিক ওয়ার্কের চিহ্ন। ব্যাস, কমপ্লিট ড্রয়িংটা। আচ্ছা, আমি একটু মাপগুলো একটু ভেরিফাই করে নিই। কে বলবে এইখান থেকে এই মাপটা কত, এইটা থেকে এই মাপটা কত, কে বলবে? 250 স্যার। 250। আচ্ছা, কে বলবে এই পুরো মাপটা কত, একদম এইখান থেকে এই মাপটা কত? প্রথমেই বলেছিলাম, কোশ্চেনে বলা ছিল, কত নিয়েছিলাম? 500। ব্যাস, ড্রয়িংটা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের কি বলে মানে সেকশন এ ড্রয়িং বা জয়েন্ট এ ড্রয়িংটা কমপ্লিট হলো। তো আজকে আর টাইম নেই, আমরা নেক্সট ক্লাসে পরেরটা দেখাবো, অলরেডি ভিডিও করা আছে, তোরা ভিডিও দেখেও করে নিতে পারিস, কোনো অসুবিধা নেই আগের সেশনের।
তাহলে এটা আমরা জয়েন্ট এটা ড্রয়িং করলাম। কোনটা না, এটা ড্রয়িং করা হয়ে গেল এটা, ঠিক আছে। অলরেডি এটার ডিটেলস পিডিএফ দেওয়াই আছে, ওই পিডিএফটাতে শুধু একটু খেয়াল করবি এবছর 500 এসেছিল, তার আগের বছর 400 এসেছিল, তাহলে এটা এরকমভাবে, এটা যেরকম আছে সেরকমই আছে, এটা এরকমভাবে ছোট হয়ে গেছে, আর এটা একটু একটু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে, আর কিছুই না। বাদ বাকি ড্রয়িংটা প্রায় সেম, প্রায় সেম, দেখে নিবি এই ড্রয়িংটা, এটা সোজাসুজি করে এটা এরকমভাবে 500-র জায়গায় ওটা 400 ছিল, আমি যে পিডিএফটা পাঠিয়েছি সেইটা। তো কোনো অসুবিধা নেই, এটা আমরা এই বছরের যেটা কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী করলাম। তো এটা গেল আমাদের জয়েন্টেড ড্রয়িং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে। আমি ছবিটা তুলে নিই, সবাই গ্রুপে পাঠা রাফ ড্রয়িংগুলো।